আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়াস সালামু আলা ইবাদিল্লাযি মুস্তাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে হায়াতের জিন্দেগির মধ্যে এখনো বাঁচায় রাখছেন। সবাই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। জিকির এমন একটা শব্দ, মাওলা পাকের জিকির করলে কি হওয়া যায়। জিকির যারা করে তার দিল হলো জিন্দা, আর জিকির যে করে না তার দিল মুর্দা। কিতাবের মধ্যে লেখেন, এক বুজুর্গ স্বপ্নে দেখতেছেন তার বন্ধু মারা গেছেন। তো বুজুর্গ গোসল করিয়া জানাজার যাওয়ার জন্য প্রস্তুত। যায় দেখে বন্ধু মরে নাই, বন্ধু দিনের বেলায় কাজ করতেছেন। তখন বন্ধুকে বলে, আমার স্বপ্ন তাবের সব তো সত্য হয়, আমি একটু আগে স্বপ্ন দেখি তুমি মারা গেছ, তুমি দেখে এখন কাজে ব্যস্ত। ওই বন্ধু উত্তর দেয়, দোস্ত তুমি সঠিক দেখছ, আমি যখন জিকিরি করি তখন আমি থাকি জিন্দা, আর আমি যখন জিকির ছাড়া থাকি তখন হলো মৃত্যুর সমতুল্য। এই জন্য বেশি বেশি জিকির করা, মাওলা পাকের জিকির বেশি করা। বাদশাহ লোকমান হাকিম কিরকম জিকির করতেন, উনি দাসী জামানায় গরুর পাল, ছাগলের পাল এমনভাবে পালতেন, উনি যখন চাকরি অবস্থায় গোলাম ছিলেন এরকম কলবে জিকির ছিলেন। বাদশাহ দেখেন এর দ্বারাই আমার পশু পাখির বরকত বেড়ে যাচ্ছেন, পশু পাখির ঠিক মতো খানা খাওয়ায়, অন্য রাখালরা ঠিক মতো খানা খাওয়ায় না, এর কাছে একটা সমাধান আমি নিয়ে নিই। বলতেছে, ও চাকর লোকমান হাকিম, তুমি যে ছাগল পালো ওই ছাগলের থেকে একটা ছাগল জবাই করমা, একটা গোস্তের দামি টুকরা নিয়ে এসে আমার কাছে দিবা। উনি নিয়ে এসে বাদশার কাছে দিছেন কলিজার টুকরা। বাদশার কাছে যখন কলিজাটা দিছেন, বাদশাহ বলতেছে, ও লোকমান হাকিম, তুমি আর একটা ছাগল জবাই করবা, সবচেয়ে খারাপ অংশটা আমাকে দিবা। আবার নেক্সট এসে ওই কলিজার টুকরা আনিয়ে দিছেন। বাদশার প্রশ্ন জেগে গেছে, ও লোকমান হাকিম, তোমাকে বলছি ভালো একটা টুকরা নিয়ে আসতে, তুমি দিলে কলিজা। আবার বললাম খারাপ একটা টুকরা নিয়ে এবার দিলে কলিজা। তখন লোকমান হাকিম উত্তর দেয়, ও বাদশা, প্রত্যেক মানুষের মধ্যে একটা কলবের গোস্তের টুকরা আছে, যে কলবের মধ্যে মাওলা পাকের জিকির আছে, ওই কলব মাওলার কাছে দামি হয়ে যায়, সুন্দর টুকরা হয়ে যায়। আর যে কলবের মধ্যে জিকির নাই, ওই কলব কালো কুচ্ছি দুর্গন্ধ হয়ে যায়। তখন বাদশাহ এই কথা শোনার পরে লোকমান হাকিমের বলল, বাবা তুমি আর আজ থেকে রাখাল হব না, আজ থেকে আমার চেহারা তুমি বসবা, আর আমি হব নিচে বসবো, তুমি সবাইকে নসিহত করবা। অমনি সে নসিহত করা শুরু করলেন। ওনার সাথে যে রাখাল ছিলেন দেখে লোকমান হাকিম বয়ান করতেছেন, ওনার বিশ্বাস হয় না। উনি দূর থেকে